আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে সাদর সম্ভাষণ জানাইলাম, সুসংবাদ জানাইলাম। আপনারা তো শাহেদ মুশাররফ খটাইমিয়ার নাটক দেখুন। খটাইমিয়া তো উপজেলা চেয়ারম্যানই পাস করবার আগেও আমরা বলিয়েছেন, কিন্তু তার লেঙ্গুর মাথা অকলতা লইয়াইছি আমি। কিলা লইয়াইছি হইতাম নি, ও টান্ডে লইয়া তাই ক্যামেরা করেন চিত্রশিল্পী ওদুকা আমরা খান্দার বোমা কিতা নাম সুমন তালুকদার। আর যে হলটাকে বেশি বেশি পরিচিত আপনারা ফুরুত ফারুক করেন ফুরুত আলী কবির হুসেন ইয়াসিন আহমদ কবির ওরফে ফুরুত আলী। তাই বেশিরভাগ সময় নাটক ও সাদিয়াটা দিয়ে তার আখলা লিখতা হই, গোঠা লিখতা হই। ও আই যাইছেন আমার ঘর, আমি দাওয়াত দিয়ে আনছি। সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টর মেধাবৃত্তি বিতরণী অনুষ্ঠানে আসলাম, তাই জুড়ে লই যাচ্ছি। আমার কিতাব হওয়ার হোম নি বুঝুন। আলহামদুলিল্লাহ। এখন হুরুতাইলে আপনারা সামনে চূড়া ফুরুত ফারুত করুকা। আমার বড় মায়ার নাতি এখন তাই আজকু আমারই নয় আমরা দারুল মারিফ ইসলামী রিসার্চ সেন্টারের পক্ষ থেকে তাদের অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ। আপনারা খুশি নাইনি? খুশি। এখন তাই আপনারা উদ্দেশ্যে চূড়া কুন্তা কইবা, এখন তান হৌ বাসায় কৌকা না ও বাসায় কইবা। আর খটাইমিয়ার বাড়ি, খটাইর বাড়ি নাটক, খটাইর বাড়ি হোটেলে যাইবা লাগে দাওয়াত দিয়া যাইরা। আমি শাহেদ মুশাররফ ওরফে খটাইমিয়া, তাই না আমার ভাগ না, কিন্তু আমি বারবার মেসেজ দেওয়ার পরে তাই জবাব দিছুন না। আপনারা সামনে আমি টান নিয়োজনের মাধ্যমে খটাইমিয়া সামনে কইরাম ইমামতি কররা, মাইকো গড়গড়ি দেখাইরা, মাইকোর আওয়াজ দিয়া গুম বাঙ্গাইয়া মসজিদ নিয়া মানুষের দোলা কররা। খুব সুন্দর নাটক। এই ধরনের নাটক অবশ্যই সমাজ পরিবর্তন করবে। আর মাঝে মাঝে যদি উস্কার হুয়াইন্তরে চলাইবার লাগি আর মনোমুগ্ধ করবার লাগে কিছু ফুরফুরি ও যে বাচ্চা চালানো এরার লগে যে টাইম মাঝে মাঝে আগুটলামি করইন বুঝছেন নি। আর সেলিনা এটা হতা মনে আছে, আমার নাতি ফুরুতালি তান গেছে, আমার একটা দাবি আছে, তাই আখ চলানির টেকা দিছিল আগে, বাদে আইয়া তাই আখ পড়াইছেন না, আখ খেলালি গেছেন গিয়া হরিয়া। আরো যে আকলালিয়ে যে চুমকির লগে যেটা করলা করিয়া যে গান গাইছিল, গানটা বালা হরি গাইতা নাটকের মাঝে যে গান গাইছুন, ইয়াক্কেলাইলে যেটা করেন এটা সমাজ পরিবর্তন করে। তো একটু সময় একটু মাঝে মাঝে যে হিট করতে গিয়া কিছু কিছু হিট করতে গিয়া কিতা রোমান্টিক কিছু সংলাপ করতে গিয়া এটারে একটু কমাইয়া রাখুকা, তো দেখবো আমরা একটা প্রভাব পড়বো। নাটক বর্তমান সময়ে আমরা সিলেটি অন্তত পক্ষে 80% মানুষে কিন্তু খটাইমিয়া নাটক দেখে। আর বুরুমিয়া তো আমার ছোট ভাই জয়নাল আবেদিন পলাশ, তো তাই আগে শুরু করছিল, এখন অকল মিলি গেছেন। আমার মুমতাজ আলী মনাইমিয়া, এটা হলো নাম পাইবা আমি একটু আগে আমার মামা খালামিয়া সবার লোকে আলাপ হয়েছে, বাউল বিরোহী খালামিয়া সাহেব। তো আপনারা একদিন আমারও না আউকা একদিন বাউল সন্ধ্যা হয়ে যাক, ও টুন্নুর টান্নুর বাজনা বুঝনা যে হইলে আর কি কথা বাদ দিয়া বিরোহী গান গাইলে মানুষের শরীরের মধ্যে চেতনায় আল্লাহর কথা মনে হয়। তো আমি খটাইমিয়া সাহেবরে কইয়া দিলাম, আমার মুমতাজ আলী আর মনাইমিয়া যেটা নাটক করেন, আর আমার আফজল তো নাতি এই যে তামসা করেন, সিধা বানাইন, তারপরে আপনার ও যে কিতা ও কিতা কিতা বা ও যেনে গুছ দিয়া আর আলু দিয়ে খাইতা হরি বিয়া দিন কিতা নাম ও এরারে লইয়া যেটা করেন, ওটার মধ্যে একটু রোমান্টিকতা কমাইয়া সামাজিকতারে প্রাধান্য দেওয়া আমরা বিনোদন জগৎটা আর একটু পরিবর্তন হইব। আর বিশেষভাবে আমরা এলাকার আমার নাতি ফুরুতাল্লিয়ে যে ফিরিতি লাগাইছেন, আপনারা এখন কইতাম না আপনারা আমার নাটক দেখবা নাগরিক
বার্তা টিভির মাঝে, তাই কিন্তু ইয়ং জেনারেশনের মধ্যে একটা পরিবর্তন আনিরা খালি ফুরুত নিয়ে নাম হইয়া আনলেও অনুষ্ঠানও ফুরুত শুরু করে দেয়। এখন খসে আমার নাতি ফুরুত আলী কিতা কইতে। যাই হোক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেন্তনে দেখা সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা স্কুল এমন একটা স্থান হইয়া বইছি যেন ইসলামিক রিসার্চ করা হয়। ইসলামের যে বিষয়বস্তু, কথাবার্তা, বিভিন্ন ধর্মীয় বিষয়বস্তু লইয়া যেন রিসার্চ করা হয় ইসলামিক দৃষ্টিভঙ্গিতে, ও রিসার্চ সেন্টারও বইছি স্কুল। আর আমরা নানা ভাই, যদিও অত সময় ধরে আমার নানা ভাই কইছেন, আব্দুল হাই জিয়াদি সাহেব মাওলানা একজন মোটামুটি কিতা কই উপমহাদেশের মাঝে আমি যতটুকু জানি একজন বিখ্যাত একজন বক্তা। মোটামুটি দেশে বিদেশে মানুষে তানরে পছন্দ করেন, তানোর কণ্ঠস্বর আলহামদুলিল্লাহ কোকিল কণ্ঠস্বর। তো এটা আমার ভাগ্য, আমি যে যদিও আমি মাদ্রাসার লাইনে লেখাপড়া করতাম পারছি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু আমার চারিপাশে যে আমার ভালোবাসার আমার অন্তরাত্মার যে মানুষরা পাইছি আমি, হুজুর ছাড়া আমি মুসলমান হিসেবে হুজুর ছাড়া আমি মরার বাদও মনোরকে আপনার খবরও দিতাম পারতাম না। হুজুর হলেও আমার জনাজা করাইয়া আমারে দোয়াইয়া গোসল করাইয়া দেওয়া লাগবো। তো বিষয়টা হইছে সব মাওলানা সব যে সমান বক্তব্য দেন ইলাকুন তা নাই। কিছু কিছু বড় বড় আলেমকল আছেন, তারা নিজতনে কিছু ফতুয়া বানাইয়া দেন যেটা মনোরকে আপনার আমরা জীবনে শুনছি না বা এটা কোরআনও নাই কিতাবও নাই। তো অনেক সময় অনেকে দেন না, কেউ দেন না আপনার চাকরির ডরে, কেউ দেন না সমাজের ডরে, আবার কেউ দেন না আপনার মনে করেন বাবার আমি বারোই দিতাম হইব যদি আমার ফেলাই ফেটিলা না। আল্লাহর বাণী যেটা আছে যা বাস্তব তাই হইতে হইব। যদি আপনি 100-100 কইতে পারেন আপনিই প্রকৃত মাওলানা, আপনিই প্রকৃত আল্লাহর একজন মনকে আপনার এই যে বান্দা, যে মনকে আপনার ইসলাম প্রচার করা। তো যাই হোক, তেমন একজন মানুষ হয়েছেন আমরা মাওলানা আব্দুল হাই জিয়াদি সাহেব, আমার খুব অন্তরাত্মার মানুষ, আমার মায়ার মানুষ, আমার নানা ভাই। তো আজকে আইলাম, আসলে নানা ভাই আমার অনেক দিন ধরে অনেক জায়গাত কইছেন অবরোধ তুমি আমার বাড়িতে যাওয়া লাগবো। তো আমি সময় দিয়ে আসলে খাবার দিতাম পারি না। তো আজকে আমরা সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের একটা অনুষ্ঠান আছে, যেটা আপনার হাজি তেরামিয়া মেধাভিত্তিক অনুষ্ঠান। তো মেধাভিত্তিক অনুষ্ঠানও আমি অদমরে দাওয়াত আসিল। তো আমি আজকে শুটিং আসছিলাম আমার খটাইবার ইউনিটও। তো ঈশা মিডিয়ার শুটিং ক্যান্সেল করার পরে আমি ক্যান্সেল করতে পারলাম না কি, আমার সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের যে আপনার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব লন্ডন প্রবাসী দানবীর আমরা সেলিম আহমদ ভাই, সেলিম ভাইয়ে কইল মা তোমার এই নয়রাম তোমার মনে করে যে সাংবাদিকতা লাগি না, তোমার লেখালেখি লাগি না, তোমার 10 জনে বালা ফাইন, আমার এলাকার আমার ইউনিয়নের আমার থানার মানুষে তোমার মন্ত্রণে বালা ফাইন, তুমি গেলে সকল খুশি হইবা। তখন আমি অনেক জিনিস চিন্তা ভাবনা করিয়া দেখলাম যে এই অনুষ্ঠানটা যদিও মনোরকে আপনার শিক্ষার বৃত্তির বিষয়টা লইয়া, বৃত্তি দেওয়া বড় কথা না, টাকা পয়সা বড় কথা না, এই যে একটা এই যে উচিল্লা দড়িয়া ছোট ছোট শিক্ষার্থীগুলোর মনোরকে আপনার অনুপ্রেরণা দেওয়া, আগুয়াইয়া দেওয়া, ভালোবাসা দেওয়া, যে শিক্ষার দিকে অগ্রসর করা, তোমরা আগুয়াইয়া যাও, দেশ সুন্দর করতে গেলে, সমাজের পরিবর্তন করতে গেলে বা সমাজের ভালো কোনটা উপহার দিতে গেলে শিক্ষার প্রয়োজন। এই বিষয়টা কিন্তু ওই যে আমরা যদি আমি মাত্রা লম্বা করে নিলাম বিয়াদবি মাফ করবার সকলে, আমরা আব্দুল্লাহ জিয়াদি নানা ভাইয়ে কইছিলা যে আপনি যেটাও করেন না কেনে যার যে ভিতরে একটা জিন আছে, আল্লাহ তাআলা কইছেন 60,000 জিন দিছেন, 60টা জানি না ভাই, 60,000 জিন দিছেন। তো এর মাঝে কেউ কেউ 2টা-4টা করে বেশি দিছেন, তার ধারাবাহিক যে একটা স্রোত আছে বা টিউবওয়েল আছে আপনার যে পানির স্রোত অনুযায়ী যার জিরে একটা আপনার এই যে কর্মক্ষেত্র, কেউ মনোকে দান করতে ভালো লাগে, কেউ মনোকে আপনার বড় বড় অনুষ্ঠান করতে ভালো লাগে, কেউ আবার বড় বড় সামাজিক সংগঠন করতে ভালো লাগে। তেমনি একজন মানুষ হয়েছিল আমরা সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সেলিম আহমদ ভাই। তো বিচারা রাজনৈতিক কোনো মাইন্ডের মানুষ নাই, তানোর যে একটা সংগঠন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে, এটা টোটালি অরাজনৈতিক একটা সমাজ কল্যাণ বা একটা আপনার এই যে ভালো কাজল লাগি এলাকার ভিত্তিক গরিব দুঃখী অসহায় মানুষের লাগি যে একটা সাহায্যের একটা স্কুল হইল ওইটার সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট। তো এটার মাধ্যমে আমি নিজেও
ওই যে বন্যার সময়, মেঘ তুফানোর সময় টিন বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়সা করি সালেহ আহমদ সাকবুল্লাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সেলিম আহমদ ভাই, আমি পর্যন্ত গেছি লুকাইয়া, তাই কইছে আমার নামার দরকার নাই, তুমি ওগুনটা নিয়ে অন্য দিলেইও খেয়ে দিছে, কইতলে দিছে, কেন খোয়ার দরকার নাই, খালি কই এটা চ্যারিটি ট্রাস্ট আমি আনিয়া দিছি। যাই হোক আলহামদুলিল্লাহ, এই ধরনের মানুষ আমরা সমাজের দরকার। এই ধরনের মানুষ হইতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা লাগবো, একজন স্টুডেন্ট মনোযোগ সহকারে লেখাপড়া করতে হইব, হোক ছেলে হোক মেয়ে, এটা কোনো ভেদাভেদ নাই। মনের ভিতরে যদি শিক্ষার আলো যদি আমরা বসন করি বা আমরা ধারণ করি, তো দেখা যাইব যে আমরা সারাটা জীবনেই আলোকিত। আগে শিক্ষার আলোটা নিতে হইব। এখন হোক আপনি ইসলামিক, হোক আপনি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আরো উপজাতির শেষ নাই, আপনি যে কোনো ধর্ম রইন না কেন, আপনি যদি শিক্ষার আলোরে মনের ভিতরে নিতে পারেন, মুসলিম যদি হইয়া থাকেন তো অবশ্যই মাওলানা আব্দুল হাই জিয়াদি সাহুল্লাহ খান একজন মাওলানা হইতে পারবা। যদি শিক্ষার আলো আপনি নিয়ে থাকেন, আপনি মনোরূপে আমার লাগান, যদি আমি একজন অভিনেতা না, তার বাদে আমার নানা ভাই ছাড়া কই আমি অভিনেতা, মনে করুক আপনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, মনে করুক আপনার এই প্রতিষ্ঠাতা সরকার, যেমন আমরা প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জেলা প্রশাসক, ডিসি, এসপি, কোন তার কমতি নেই, আপনি আপনার মনের ভিতরে আগে শিক্ষার আলোটা নৌকা। যাই হোক আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইসলামিক রিসার্চ সেন্টার খান্দিগ্রাম এই অফিসটা তাইয়া বইয়া কি যে একটা আনন্দ লাগে, কি যে একটা ফুর্তি লাগে আমার, কারণ ইনোর মাঝে ইসলামিক যে রিসার্চের যে বিষয়গুলো আমার নানা ভাই গেছে ভাইটাম, আমি আসলে আলহামদুলিল্লাহ এগুলা অনেক সময় আমি শুনতাম চাই, কিন্তু সময় দিই কাবার হয় না, আবার দেখা গেছে যে সব জিনিস টাকা পয়সা দিয়ে মিলে না, যেটা আমি আইয়া আমি ফিল করতাম পারছি। আলহামদুলিল্লাহ সবাই আমার নানা ভাই মাওলানা আব্দুল হাই জিহাদি লাগি দোয়া করবা, তাহলে আল্লাহ তালা হায়াত দিতা, সুস্থ রাখতা, যাতে এই ইসলামিক বিষয়গুলারে আরো সুন্দর করিয়া রিসার্চ করিয়া ভালো ভালো জিনিস, পজিটিভ, হালাল এবং এই সমাজের কল্যাণময় বিষয়বস্তুগুলা তুলিয়া ধরতে পারেন। আমিও দোয়া করি আল্লাহ তালা তাহলে হায়াত দিতা, আপনারাও দোয়া করবা। আর আপনার প্রতি দেশে বিদেশে যারা আছেন, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা জেলে আমরা বিদেশ টনে রেমিটেন্স দিয়ে আমরা দেশটারে আগুইয়া নিলে, আপনারা ঠিক মতো যদি রেমিটেন্স দেই, তা আশা করি আমরা দেশ বর্তমানে আগে আছে শিক্ষার হার 20%, আর দরিদ্রর হার আছিল আপনার 60%, আর উন্নত মানের আছিল 20%, টোটাল আছিল 100%। এখন আলহামদুলিল্লাহ আমরা দেশে বর্তমানে শিক্ষার হার মোটামুটি 50+ 60 গেছে। আরো যদি আপনারা বিদেশ তনে যদি এই বৃত্তি দিয়া বা বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা দিয়া একটা গিফট স্কুলের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্রছাত্রীরা মনে আপনার একটা অনুষ্ঠান করিয়া, যে সাইড স্কুলে ফার্স্ট স্কুলে একটা অনুষ্ঠান করলাম, ওটার মাঝে যে মেধা বেশি যার আছে বা খেলাত অংশগ্রহণ করিয়া স্কুলে লেখাপড়া করে বা মাদ্রাসাত লেখাপড়া করেন, আগুইয়া যাইব। আপনারা প্রবাসী হল যারা আছেন, প্রবাসী অর্থ এনে যদি এই ধরনের অনুষ্ঠান সেলিম ভাই লাগান মাইন্ড রাখিয়া যদি করেন, দেখা যাইব আমার এলাকার তনে বড় বড় মানুষ বাড়াইতে সময় লাগে না। যাই হোক আলহামদুলিল্লাহ, দোয়া করবো ভালো থাকবার, সুস্থ থাকবার। আসসালামু আলাইকুম। সবকিছু এখন সংক্ষেপে পরিচয় দিবা আমার হটাইমিয়া নাটক তথা সিলেটি বিনোদনের একটা উত্তম মাধ্যম, শর্ত সাপেক্ষে আর কি, যদিও তুলনায় মাঝে মাঝে রোমান্টিকতা না বাড়াইয়া খলজারুন বেটি কিতারে হাটুশালী না নেই, খলজারুন বেটি বেশি হাই কোয়ালিটির রোমান্টিক, আর শেরছেড়ি, এরপরে শাবানা বেগম, আর আমার আফজল আমার নাতির লোকে পরিচয় শুনছি। তো যারাও নাটক কররা আমি স্বাগত জানাইলাম, শর্ত সাপেক্ষে হাই কোয়ালিটির রোমান্টিকতা না গিয়া সমাজের ভারসাম্যপূর্ণ রক্ষা করিয়া চলুকা। বিশেষভাবে যে আলোচনাটা আমরা আজকে বাসকে উঠে গেছে, আল্লাহ তাআলার সৃষ্টি লগ্নটাকে কিছু মানুষের কিছু মেজাজ দিয়া বা জিন দিয়া সৃষ্টি করেন। এই জিন বলতে এই যে জিন্নাত করি ইটা নাই, রিপু অনুরিপু। তো জনাব সেলিম আহমদ সাবরে আল্লাহ তাআলা মনে হয় ও জিনটাও দিছেন, এই মনোবৃত্তিটাও দিছেন, এই সমাজ সেবা না করলে, মানুষের কিছু না কিছু উপহার না করলে রাত্রে ঘুমাইতে পারেন না। এটাই আমি এখন দেখছি যে সবচেয়ে টান বড়, কিছু না কিছু উপহার টাইম করতে না পারলে তার মধ্যে একটা পেরেশানি দেখা দিলে। তো
তো এই ধরনের মনোবৃত্তি যদি আমরার মধ্যে থাকে, যেমন হুরুতাইলে যদি মনে করেন যে আমি নাটকের যে পাঠটা পাইমু, আমার এই পাঠটারে আমি সমাজের মাঝে এমন ভাবে উপস্থাপন করবো যে তাকে কিছু না কিছু হইল মাইছে উপহার পাইতো, অবশ্যই এটাও একটা সমাজ সেবা। তো জনাব সেলিম আহমদ সাহেব আল্লাহ তাআলা হায়াত বরকত দুকা, এখন আপনারা সামনে সংক্ষেপে দুই একটা কথা কইবা আমার তালুকদার সুমন তালুকদার, তাই না হইলে কটাই না ওর ক্যামেরায় ঘুরতে না বাতলা হুরুতালি। অবশ্যই অবশ্যই তাই নিশ্চিত আমরা এশা মিডিয়া এবং সিলেটি নাটকপাড়া ইউটিউব চ্যানেলের দুইটারও তাই নিয়েছেন বর্তমান চিত্রগ্রাহক, যারা আমরা সংক্ষেপে কই ক্যামেরা আর্টিস্ট বা এই চিত্র যে ধারণ করেন ক্যামেরা ম্যান ডিওপি। তো তাই দুইটা কথা কইবা। আসসালামু আলাইকুম ও আদাব। প্রিয় দর্শক, সব কিছুর পরে আপনারা তো দুই সাইড থেকে আমার অঞ্চল, আমার নানা ভাইয়ের গল্প অঞ্চল, কথাও অঞ্চল, আমরা যে ধারাবাহিক আছে নাটকর হইয়া গেছইন, আমরা ফুরুতাল হিসাবেও হইছইন, অনেক কিছু অনেক লম্বা বক্তব্য দিছেন। আপনারা যদি পরে খেয়ে থাকেন আগে উনবা টানে এটো ইয়া পিছে যেগুলা হয়েছে উঠুনবা। বিশেষ করে আমরা আইসি নানা ভাইয়ের আপ্যায়ন খুব ভালো লাগছে, তাইনোর বাসাত আইসি আমরা, আর আমরা অফিসেও তাইনোর বোয়াত আছি। আমরা এই মুহূর্তে ধারণ করলাম ভিডিও, যেটা খুব ভালো লাগছে। আমরা নানা ভাইয়ের বাসাতে আমরা যে নানা ভাই যে আপ্যায়ন করছেন আমরা ভালো লাগছে। অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ। খুব মানে কিন্তু আমার বিলাল আদর মানে আইয়া নানি গোড়া খেয়ে সেবার না থাকলেও আমরা মামু আছে না ছোট মোটো, তাই খুব কষ্ট করছেন আমরা লাগে বুঝছেন, তাই না আমরা খুব সেবা যত্ন করছেন। সপ্তাহ পরে আমরা ছবি তোলাত লাগছিলাম, যে নানা ভাই লোক আমরা বিদায় লয়ে যেতাম গিয়ে শেষ মুহূর্তে ছবি তোলাত লাগিয়া আপনারা সবাই দেখে নিয়েছেন যে আমরা হাত বইয়া ভিডিও ধারণ করলাম। খুব ভালো লাগছে নানা ভাই যে আমরা যে আপ্যায়ন করছেন, এরকম মন মানসিকতা মানুষ খুব কমও আছে। আর আমার উপরালার কাছেও চাওয়া এরকম মানুষের নেকাত দোকা আর লক্ষ বছর বাঁচায় রাখা। মানুষ কিন্তু মানুষের কয় সব সময় যে লক্ষ বছর বাঁচিয়ে রাখা, কিন্তু আল্লাহ তাআলা হায়াত যতখান দিছেন ততখান, তবে সুস্থ মন মানসিকতা ফ্রেশ আল্লাহ তাআলা ওলা রাস্তা যাতে মনকে দুনিয়ায় থাকা অবস্থায় করে বলতাম না। সুন্দর অনেকেই আছেন আল্লাহ তাআলা ব্রেন যে আপনার ব্রেন স্টক করাইয়া মানুষে ফাউরাইলেন। আল্লাহ তাআলার কাছে ওখানে আশা যে আল্লাহ তাআলা দুনিয়ায় যতদিনও রাহুকা মা বা ভাই বন্ধু আত্মীয় স্বজন যে বা যারা আছেন আমি তুমি সবরে আল্লাহ তাআলা ব্রেন স্টকটা না দিতা, মানুষের ক্যান্সার জাতীয় বেমার তো আল্লাহ তাআলা দূরেই রাখতা, এমন কোন বেমার আল্লাহ দিতা না যে বেমারের কারণে আল্লাহ তাআলা মনে করুকা মানে এমন কোন বেমার দিতা না যে বেমারের কারণে মনে করুকা আপনার দিন দুনিয়ার খবর বলেছেন। আল্লাহ তাআলা সুস্থ এবং সুন্দর থাকা অবস্থায় দুনিয়াতে নিয়ে থাকি, ওটা হচ্ছে সবচেয়ে উত্তম। সবাই আমরা লাগে দোয়া করবা, নানা ভাই লাগিও দোয়া করবা। ধন্যবাদ। আমরা দারুন আরিফ ইসলামী রিসার্চ সেন্টার থাকি আবারও আপনারা ধন্যবাদ মুবারকবাদ দিলাম। আপনারা আমরা সময় দেওয়ায় কিছু সময় কাটাইলাম একসাথে, আপনারা লাগিও আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা হায়াত বরকত দুকা আর সুস্থ বিনোদন চর্চার লাগি মানুষের উদ্বুদ্ধ করুকা, অসুস্থ অপসংস্কৃতি থাকি আমরা হেফাজত করুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।